বাড়ি ভাই জি জি ওকে ভাই 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 আমরা আছি আস্তে 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 ঠিক আছে না না সবাইকে কল করে দাও না আমি একটু শুনে দেব আসো না পিছে আসো না ওকে ওকে স্যার ভাইয়া আপনি ওখানে দাঁড়ান রেডি সবাই রেডি যাবো হ্যাঁ রেডি রেডি ওখানে বেশি হ্যাঁ রোল রেডি ওনার বাড়ির পাশে আসলে যাই হোক মহান রব্বুল আলমিনের এটা একটা মহান রব্বুল আলমিন সবসময় ওনার মাহাত্ম্য দেখিয়েছেন সবসময় এবং আজকেও আমরা দেখেছি যে এলাকায় আমরা খুঁজেছি কালকে আমাদের এই যে হিজরা খালে সেটা রাজাখালী খালে চলে এসেছে যে ডাইভারশন খাল দিয়ে সেটা বেরিয়ে যাবে। আমি প্রথম থেকে বলছিলাম যে যেহেতু এটা সেনাবাহিনী কাজটা করেছে এবং তারা গত 3 দিন আগে খালটা কমপ্লিটলি ক্লিন করেছে, যার কারণে স্রোত খুবই প্রচণ্ড ছিল এবং এখানে গভীরতা ছিল 12 ফিটের উপরে। ওনারা আমাকে কালকে বলেছে, কাজে আমি তখনই সন্দেহ করছিলাম যে এটা এখানে নেই, যেহেতু মাকে পাওয়া গেছে অনেক দূরে, তাহলে বাচ্চাটা আরও ছোটো, স্বাভাবিকভাবে স্রোতের টানে অনেক দূরে চলে গেছে এবং সেটাই আল্লাহ তাআলা দেখিয়েছেন যেখানে তার বাড়ি, বাচ্চাটার বাড়ি আসিফগঞ্জ, এখানে বাচ্চাটাকে পাওয়া গেছে। কাজে আমরা মনে করছি যে আসলে আমরা খুব ওয়ারিড ছিলাম গত রাত্রে পুরা, আমি প্রায় 1টা-2টা পর্যন্ত সেখানে ছিলাম। আমাদের নৌবাহিনীর কর্মকর্তারা, সবিশেষ দুপুরি যারা ফায়ার ব্রিগেডের তারা কাজ করেছে, আমাদের নৌবাহিনীর কর্মকর্তারা রাত্রে এসে পুরা রাত তারা কাজ করেছে, সকালে কাজ করেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। মহান রব্বুল আলমিনের রহমতে বাচ্চাটাকে অন্ততপক্ষে জীবিত বাচ্চাটাকে আমরা হয়তো বা করতে পারিনি, বাট অন্ততপক্ষে বাচ্চার মৃতদেহটা তাদের পরিবারের কাছে আমরা ফেরত দিতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলমিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে বাচ্চাটাকে অন্তত তার খবরটা দিতে পারে এবং তাদের জন্য কিছু করা। এটা আমি স্পষ্টভাবে একটু আগে বক্তব্যে বলেছি। এখন যে জলাবদ্ধতার যে প্রকল্পগুলো চলছে খুবই স্ট্রংলি কাজগুলো হচ্ছে, কারণ এখানে আমরা কোনো জায়গায় কোনো ধরনের ছাড় দিচ্ছি না। আমার নিজের মার্কেট বর্দারহাট আমরা ভেঙে দিচ্ছি, এখান থেকে আমরা 10-12 লাখ টাকা রেভিনিউ পেতাম। কাজে নালার উপরে যেটা স্থাপনা থাকবে না কারণ ভেঙে দিচ্ছে, কাজ করছে, সেনাবাহিনীও কাজ করবে। আপনারা জানেন সেনাবাহিনীর প্রায় 36টা খাল নিয়ে তারা কাজ করছে। এই হিজরা খাল যেটা কালকে দুর্ঘটনা হয়েছে সেটা হিজরা খালের অংশ। আমি আপনাদেরকে ক্লারিফাই করতে চাই, সেটা নালা না, অনেকে নালা বলেছে, সেটা হিজরা খাল বলে সে এই খাল দিয়ে সরাসরি আপনার মূল স্রোতে গিয়ে সেটা ডাইভারশন খালে চলে এসেছে এখানে আপনার রাজাখালী খালে। তো এই যে যেটা হয়েছে যে সেনাবাহিনী যখন কাজ করতে গেছে 3-4 দিন আগে, সেখানে তারা আমাদের যে একটা ব্যারিকেড আমরা দিয়েছিলাম, যেটা রিটেইনিং ওয়ালের, যেহেতু সেটা এখনো হয়নি, ওটার পরিবর্তে একটা বাঁশের একটা ব্যারিকেড আমরা দিয়েছিলাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। সেই ব্যারিকেডটা ভেঙে তারা কাজ করেছে, তারা কাজ করার জন্য সেটা ভেঙেছে। তো আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটাই বলছি যে আজকে হয়তো বা বিভিন্ন জায়গায় কাজ করার কারণে সেনাবাহিনীর 34 ব্রিগেড বিভিন্ন জায়গায় বাদ দিচ্ছে, বিভিন্ন জায়গায় পানি উঠে যাচ্ছে। এটা হয়তো বা সাময়িক, এটা থেকে আমরা হয়তো ভালো একটা রেজাল্ট জলাবদ্ধতা পাবো, কিন্তু সাময়িক কাজ করতে গিয়ে যদি কোনো কাজ এমন করা হয় যে প্রিভেন্টিভ মেজার্সগুলো ভেঙে দেওয়া হয়, সাথে সাথে হয় তাদের করতে হবে, না আমাদেরকে একটু ইনফর্ম করতে হবে। যদি কোনো ধরনের প্রিভেন্টিভ ওয়ালগুলো থাকে, সেগুলো কোনো কারণে যদি ভেঙে দেওয়া হয়, সেটার জন্য দরকার হলে হয় তাদেরকে কাজের শেষে করে দিতে হবে, না হয় আমাদেরকে এটা ইনফর্ম করতে হবে। এটা আমি সবাইকে বলতে চাই, সমস্ত সভাপতিকারী সংস্থা যারা আছে। আরেকটি হচ্ছে আমাদের যে উদ্যোগ, সেটি হচ্ছে আমি অলরেডি আমাদের যে লাস্ট 3-4 দিন একটা মিটিং ছিল, মিটিং আমি বলে দিয়েছি আমার যে চিফ ইঞ্জিনিয়ারের সাথে 6টা জনে 6 জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে। আমি স্পষ্ট বলে দিয়েছি যত স্ল্যাব আছে, যত ম্যানহোল সংরক্ষিত আছে, প্রত্যেকটি জায়গায় এই 1.5 থেকে 2 মাসের মধ্যে সমস্ত স্ল্যাব ম্যানহোলের ঢাকনি করে দিতে হবে। এবং এলাকাবাসীকে আমি বলতে চাই, এখানে কিছু সমস্যা হচ্ছে, স্ল্যাবের ঢাকনা খুলে বিক্রি করে দিচ্ছে, ম্যানহোলের ঢাকনা খুলে বিক্রি করে দিচ্ছে, তাদেরকেও
সেটা যাতে তারা এই ধরনের বিক্রি করতে না পারে সতর্কতামূলক ব্যবস্থা তাদেরকেও নিতে হবে, তারাও এটা পাহারা দিতে হবে। এই ধরনের গণসচেতনতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, যাতে করে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, ময়লা আবর্জনা ডাস্টবিনে রেখে অন্য জায়গায় না ফেলে ডাস্টবিনে রাখা, এবং বিশেষ করে এই যে ম্যানহোলের ডাকনা নিয়ে যাওয়া, তারপর স্ল্যাব খুলে নিয়ে যাওয়া, এই জন্য আমরা এলাকাবাসীকে গণসচেতনতা আহ্বান পিছনে ভাই কথা বলবেন ভাই এবং কাজ করার কারণে গিয়ে সেটা গভীরতাও বেড়ে গেছে, যার কারণে কালকে যখন আরও বৃষ্টি হয়েছে স্রোত খুব প্রবল ছিল, যার কারণে বাচ্চা আপনারা দেখেন যে সেখান থেকে সরাসরি রাজাঘাটে কি স্রোত ছিল, এবং খালগুলো পরিষ্কারও ছিল, পরিষ্কার না থাকলে পরে এত করে আসার কোনো সুযোগ কাজে এখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সেটা চলছে, কাজগুলো সেটা চলছে। তবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যারাই কাজ করুক না সিডিএ করে কোনো পানি উন্নয়ন, আমরা যে কাজগুলো প্রিভেন্টিভ মেজার্সগুলো করে দিয়েছে সেটা তারা যখন খুলে ফেলবে সেটা হয় তাদের নিজস্ব উদ্যোগে তারা করে দেবে, না হয় আমাদেরকে সেটা ইনফর্ম করবে যাতে করে আমরা সেটা করতে পারি। এখন চলছে, এখন আমরা এই 5 মাসে দেখেন তো আমরা তো বিদ্যাখাল থেকে শুরু করি, মির্জাখাল, তারপর আপনার বিকল্প খাল, কৃষি খাল, হিজরা খাল, সুনিয়া খাল, তারপর আপনার বিশেষ করে চাকতাই খাল, বিকল্প খাল, সবগুলোতে আমরা এবং এটা তো একটা বিশাল কর্মচক্র। আপনি দেখেন আমরা যে এখানে বিশেষ করে বদ্দারহাটে আমার একটা বিশাল মার্কেট আগে তারা করে রেখেছেন নালার উপরে, আমি এসে সেগুলো ভেঙে দিয়েছি। কাজে আমরা কিন্তু পুরো কম্প্রোমাইজ করছি না, আমরা জনগণের দুর্ভোগ যাতে না হয়, জলবদ্ধতা যাতে কমে যায়, জলবদ্ধতা থেকে মুক্তি পাই, এই জন্য কিন্তু আমরা আমাদের কার্যক্রম চলছে এবং এই জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানকে জোর দিচ্ছি। এবং যারা ময়লা আবর্জনা যত্রতত্র ফেলবে, প্লাস্টিক, পলিথিন, ককশিট, তাদেরকে আমরা আইনের আওতায়, আমরা অলরেডি 7 জন ম্যাজিস্ট্রেটকে পাওয়ার দিয়ে রেখেছি, তারা অনতিবিলম্বে মাঠে নামবে, যাদের বাসার সামনে, দোকানের সামনে ময়লা পাবে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনবে। গ্রামে ইনশাল্লাহ আশা করতে পারবো। কালকে আপনারা দেখেন যে অনেক আমরা দেখেছি কিছু অংশ নেই, কারণ তারা কাজ করেছে বালিপুর ব্রিগেডের তারা কাজ ছিল। যদি আমরা জানি 36 খাল তারা 35 টাকা, আমরা যদি ভাড়া পাই তারা 3 দিন আগে কাজটা করেছে, 3 দিন আগে কাজটা করার কারণে এখানে পাশে একটা বেরিয়েছে, তাদের সুবিধার্থে তারা এটা খুলে ফেলেছে। আমরা এটাই বলেছি যে সরকারি সংস্থাগুলো আমাদের সাথে কাজ করছে, তাদের সুবিধার্থে কাজ করতে গিয়ে আমাদের যে প্রিভেন্টিভ ওয়ালগুলো ভেঙে দিচ্ছে অথবা কোনো ধরনের বাদ দিচ্ছে, সেগুলো তারা যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদেরকে জানাবে, না তাদের ওয়াল তারা করে দেবে, এটাই স্বাভাবিক। আমরা সামনে এই যে কোনো ধরনের যাতে ক্যাজুয়ালিটি না হয় এবং কোনো ধরনের যদি প্রিভেন্টিভ ওয়াল
তারা এগুলো ভেঙেছে আমাদেরকে জানাবে। আর গতকাল রাত 3টার মধ্যে আমরা সেটা করে দিয়েছি আবার বাদ দিয়ে অতি দ্রুত। 8 বছরে 14 জনের মৃত্যু খালনালায় পড়ে সিটি কর্পোরেশনের সেবা সংস্থা হিসাবে দায় কোনোভাবে এড়াতে পারে কিনা আমরা দেখি দেখুন আমি এই ব্যাপারে আমি স্পষ্ট বলতে চাই, যদিও সিডিএ খালগুলো করছে 36টা খাল, আমি মনে করি একজন মানুষ হিসাবে এর দায় আমি কখনো এড়াতে পারি না। কারণ আমি একজন মানুষ এবং আমি যে একটা সেবা প্রদানকারী সংস্থার প্রধান মানুষ, অবশ্যই আমাকে এটার দায় নিতে হবে। এবং আমি এই জন্য সরকারকে বলতে চাই যে এখানে অবশ্যই নগর সরকারের প্রয়োজন রয়েছে। আজকে যদি সিটির গভর্নমেন্ট থাকতো, আমি যদি প্রধান থাকতাম, সমস্ত সেবা প্রদানকারী সংস্থা আমি যেটা বলতাম সেটা শুনতাম। যেটা আমি এখনো কিছুটা সমস্যার মধ্যে, সেটা কোঅর্ডিনেশনের অভাব আছে বলে আমি মনে করি। কারণ আমি বলছি এটার জন্য কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটার জন্য রাষ্ট্রীয় সিটি গভর্নমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি সেটাও না হয়, আমি এর আগেও আমি সরকারকে বলেছি অ্যাটলিস্ট যেটা ছিল আমাদের স্টেট মিনিস্টার স্ট্যাটাস, সেটাও এখনো পর্যন্ত দেওয়া হয়। আমি বারবার বলছি যে আমাদেরকে কাজ করতে হবে, আমার সুবিধার্থে আমাকে প্রাইম করে কাজ করাতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং যেখানে আমি অর্ডার দেবো সেখানে মানতে হবে সবাইকে। এই জিনিসটা যতক্ষণ না হবে আপনি এই ক্যাজুয়ালিটিগুলো হতে থাকবে, আমি কিন্তু বলছি। কারণ এটা কিন্তু আলটিমেটলি আমার একার সবাই মিলে কাজগুলো করতে হবে। আজকে দেখুন আমরা ম্যান হোলের ডাকনা দিচ্ছি, স্ল্যাব লাগিয়ে দিচ্ছি, চুরি করে নিয়ে যাচ্ছে। তাহলে এলাকাবাসীকে সজাগ থাকতে হবে, এলাকাবাসীও কিন্তু পার্ট এটা, কিন্তু তারা সেগুলো উদাসীন্যতা আমরা দেখতে পাচ্ছি। তারা ময়লা যত্র ফেলছে, আমরা খাল পরিষ্কার করে দিচ্ছে, আবার ময়লা ফেলছে, আবার সেটাকে ডাস্টবিনে পরিণত করছে। আমরা ডাস্টবিন দিচ্ছি, ডাস্টবিন তারা ফেলছে। এই জন্য আমরা 7 জন ম্যাজিস্ট্রেট আমরা নিয়োগ করেছি। আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে স্ট্রংলি বলতে চাই, আমরা আইনকে এখন প্রয়োগ করাতে চাই। আমাদের 7 জন ম্যাজিস্ট্রেট এলাকায় যাবে, সব জায়গায় যাবে। কোনো জায়গায় যদি ময়লা পায়, যার বাসার সামনে, আঙ্গিনার সামনে, দোকানের সামনে, তারা আইনগত ব্যবস্থা নেবে। অথবা সেখানে জরিমানা হবে, জেল হবে। হ্যাঁ, আমাদের অলরেডি আপনারা জানেন যে 36টা খাল যারা করছে তারা অলরেডি রিটেনিং ওয়াল দিচ্ছে, যার কারণে আমরা দেখছি যে রিটেনিং ওয়াল দেওয়ার কারণে তারা কিন্তু বাদ দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় পানি উঠে যাচ্ছে। আপনি যে বিভিন্ন জায়গায় পানি উঠতে দেখছেন, আপনি অনেক সময় দেখছেন যে এসপি অফিসের সামনে পানি উঠে যাচ্ছে, বাকলে আবুল কালাম কলোনিতে পানি উঠে গেছে, অনেক সময় দেখা যাচ্ছে বদরাটে পানি। এটা অনলি ফর দ্যাট রিজন রিটেনিং ওয়াল দেওয়া হচ্ছে। রিটেনিং ওয়াল দেওয়া হচ্ছে কেন? এটা প্রিভেন্টিভ ওয়াল। ওই ওয়ালগুলো দেওয়ার সময় তারা বাদ দিতে হবে, বাদ দেওয়ার কারণে বিভিন্ন জায়গায় পানি উঠে যাচ্ছে। এইটা আপনারা যে কথা বলছেন এটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার্স তারা নিচ্ছে। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবার যেটা বলছি, আমাদের যে খালটা আছে বারেফাল, সেটা কিন্তু আমাদের প্রিভেন্টিভ ওয়াল দেওয়া আছে। আমরা কিন্তু পাশাপাশি ওয়াল দিয়ে যাচ্ছি। এখনও যে খালগুলো, শাখা খালগুলো অরক্ষিত আছে, সেই খালগুলো যদি সিটিএর যে কাজগুলো তারা সেভাবে না করে, আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ সেটা করব। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। কালকে রাত অবধি আমাদের অভিযান ছিল। আমাদের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা, নৌবাহিনীর পরিচ্ছন্ন কর্মকর্তা, নৌবাহিনীর কর্মকর্তারা, আমাদের বিশেষ করে ফায়ার ব্রিগেডের কর্মকর্তা সবাই সেখানে ছিল এবং আমরা সমন্বিত প্রচেষ্টায় কালকে রাত অবধি সেখানে আমরা জেগেছিলাম। আমি নিজে সেখানে ছিলাম। তো আজকে আমরা যখন বীরজাখাল উদ্বোধন করতে আমি বক্তব্য দেওয়ার মধ্যেই আমি শুনতে পেয়েছি বাচ্চাটাকে, এবং আল্লাহর কি মহান শান আপনি দেখুন, বাচ্চাটার বাড়ি যেখানে আসাদগঞ্জ, ওই বাচ্চাটা মিসড হয়েছে হিজরাখালে, কাপাসগোলার হিজরাখালের অংশে, কিন্তু বাচ্চাটাকে পাওয়া গেছে রাজাখালী খালে, এবং রাজাখালী খালে এখানে চাকদাইয়ের অংশ আসাদগঞ্জ। তাহলে দেখুন যে এটা আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন কীভাবে বাচ্চাটাকে তার ঘরের মধ্যে নিয়ে, আমরা যাই হোক, আমরা অ্যাটলিস্ট বাচ্চাটা, আমরা হয়তো বা জীবিত বাচ্চাটা হয়তো আমরা আল্লাহ তাআলার এটাও বাচ্চাটা আমরা দিতে পারিনি, কিন্তু বাচ্চাটার অন্ততপক্ষে ডেড বডিটা তার মা বাবা পেয়েছে, তার অন্ততপক্ষে এটার জন্য আমি যে বাচ্চাটাকে আমরা পেয়েছি সেটা আদায় করছি। এবং এই ধরনের ক্যাজুয়ালিটি কাম্য নয়, আমরা কেউ এটার দায় এড়াতে পারি না। একটু আগে বলেছি যে আমরা সবাই মিলে কাজগুলো করছি, বিশেষ করে এই হিজরাখাল যেখানে ঘটনাটা হয়েছে, এটা 34 ব্রিগেড কাজ করেছিল। 3-4 দিন আগে এটা ক্লিন করেছে তারা, প্রায় 12 ফিটের মতো, এবং কাজটাও খুব চমৎকার হয়েছে। এখানে আসলে আমাদের যে প্রিভেন্টিভ মেজার্সটা দেওয়া হয়েছে সেটা ইনফ্যাক্ট
কাজ করার সময় হয়তো বা তারা খুলে ফেলেছিল। তো আমি এটাই বলছি যে কাজ করার পরে এগুলো সবাইকে লাগিয়ে দিতে হবে, আর যদি মনে করে যে তারা পারছেন আমাদেরকে বললে আমরা সেটা লাগিয়ে দেবো। আমরা এখন বলতে চাই সব জায়গায় স্ল্যাব এবং যেখানে আপনার আছে স্ল্যাব যেখানে নেই সেখানে আমরা স্ল্যাব করে দিচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় সেটা বলেছি আমাদের ইঞ্জিনিয়ারদের স্ল্যাব লাগিয়ে দেওয়ার জন্য, ম্যানহোলের ডাকনা যেখানে ম্যানহোলের ডাকনা লাগিয়ে দেওয়ার জন্য। তবে স্পষ্টভাবে বলতে চাই যে এলাকাবাসীকে সতর্ক থাকতে হবে, এবং এলাকাবাসী সতর্ক না থাকলে যেভাবে স্ল্যাব চুরি হয়ে যাচ্ছে, ম্যানহোলের ডাকনা চুরি হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমি মনে করছি এটা আশঙ্কাজনক। এবং যাকেই এই ধরনের চুরিতে পাওয়া যাবে সরাসরি তার বিরুদ্ধে আমরা পানিশমেন্ট, জেল তো হবেই এবং পানিশমেন্ট হবে। এবং এলাকাবাসীকে আমি বলতে চাই, ময়লা বারবার আমরা ক্লিন করছি খারাপ, কিন্তু ময়লাগুলো আবারও ফেলা হচ্ছে। কাজে আপনারাও সাবধান হয়ে যান। যার সামনে ময়লা পাওয়া যাবে, যে দোকানের সামনে, বাসার সামনে, বাড়ির সামনে, আমরা 7 জন ম্যাজিস্ট্রেটকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছি আইনের প্রয়োগ করার জন্য। তারা আইনের প্রয়োগ করবে, সেটা জেল থেকে জরিমানা সব কিছু সেখানে হতে পারে। কাজে আমার মনে হয় এই ব্যাপারে সবাইকে আমি সতর্ক করছি। উইদিন শর্ট টাইম আমাদের ম্যাজিস্ট্রেটটা কিন্তু মাঠে নামবে। আমরা তাদের পাশাপাশি থাকবো, এবং আপনারা হয়তো বা জানেন এরা কিন্তু আমার আত্মীয় হয়। কাজে এটা বড় কথা না, একজন মানুষ হিসাবে একজন মানুষের পাশে অবশ্যই আমি পার্সোনালি এবং আমার সিটি কর্পোরেশন সবসময় থাকবে। পিছনে ভাইয়া এদিকে আপনারা সকাল থেকে বিরক্ত করছেন, আপনারা সকাল থেকে বিরক্ত করছেন। আমাদের অবস্থা বলুন না, আপনারা পারতেছেন না। আপনারা সকাল থেকে বিরক্ত করছেন। সাংবাদিক নোট করুন, সাংবাদিক ভাইয়া প্লিজ আপনারা দরজাটা জায়গা নাই তো লোক ঢুকছে তো ভাইয়া বন্ধ করে দেখা গিয়ে না দেখা তো যায় আসছে কেন ভাইয়া চলে যাবো কেন ভাইয়া থাকলো না
আলাদা থাকি না, সাথে থাকি না।